পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আছে হরিশ্চন্দ্র ঘাটির সর্দারপাড়া তাফসীর কোরআনের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا. والذين آمنوا الذين يقيمون الصلاة الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমাতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতুল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমাতুল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমাতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পৃথিবীর অসংখ্য সৃষ্টির মাঝে এক অনন্য সুন্দর সুন্দরবন লাগোয়া সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী অঞ্চল তালা উপজেলার হরিশচন্দ্র কাঠি সর্দার পাড়া মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
মুহতারাম মাওলানা আব্দুল হামিদ, পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস সাইফুল্লাহ আনোয়ার কথা বলেছেন। মাওলানা মুফতি বেলাল হোসাইন সহ উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথে আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়া বলবো আমি, কারণ এই সময়টা জ্যৈষ্ঠের শেষ চলছে মনে হয় না, আষাঢ় পড়েছে যে এই জ্যৈষ্ঠের শেষ আষাঢ়ের শুরু, এই বৈরী আবহাওয়ার মাঝেও মাহফিল কমিটি তারা সাহসিকতার পরিচয় বহন করে মেঘাচ্ছন্ন এই আকাশের নিচে তারা এই মহৎ আয়োজনের এই প্রস্তুতি নিয়েছেন। আমরা আসতে পেরেছি জান্নাতের এমন একটি টুকরায়, কালেমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এসেছি আরো আগেই, একটু আগে উঠলে ভালো হতো। সবার ক্লান্ত শ্রান্ত শরীর, গ্রামীণ জীবনের মানুষগুলো, সুস্থতার যতগুলো কারণ আছে, গ্রামের মানুষ শহরের চাইতে একটু সুস্থ বেশি থাকে। এর মধ্যে অন্যতম কারণ হলো গ্রামের মানুষ তারা একটু আগেই ঘুমিয়ে পড়ে। পরিশ্রম দেহ, শ্রম করে দিনটা পাড়ি দিয়ে রাতের বেলা আগে ঘুমিয়ে যাওয়া, এটা সুন্দর সুস্থ জীবনের জন্য একটা বিশাল একটা দিক এটা বহন করে। তা আমি একটু বেশি দেরিতে উঠে পড়লাম, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? আপনাদের উপজেলার নামটা যেন কি? চাবি কোথায় দেওয়া লাগতো? তালা চাবি, এটা ক্লিয়ার হতো, তাই না? শুধু তালাই মারবেন, চাবির সন্ধান তো করা দরকার। জি, আমরা সুন্দর একটি পরিবেশে বসে আছি, বলি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মায়েদা থেকে মাঝামাঝি থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখন ফিফা কাপ চলছে।
বিশ্বকাপের খেলা এখন চলছে। এখন গোটা পৃথিবী এখন গায়ের জ্বরে না ফুটবলের জ্বরে, ফুটবল জ্বরে আক্রান্ত। এখন রাত 3টার দিকে খেলা হলেও, ফজর কাজা হলেও খেলা কাজা হয় না। এমন সিচুয়েশন আমরা এখন ফেস করছি, দেখছি। এমনকি এই খেলাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনাও আমরা দেখতে পাই, শুনতে পাই। অথচ যে দেশগুলোকে মুসলমান সাপোর্ট করে, সেই দেশগুলো ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করার জন্য তারা অস্ত্র অর্থ বিনিয়োগ করে। আমি আশ্চর্য হয়ে যাই যখন একটা মুসলমান যুবকের গায়ে যখন দেখি ওই সমস্ত খেলোয়াড়দের জার্সি, যাদের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোনো গন্ধ নেই। মুসলমানদের সেলিব্রিটি হবে হচ্ছে মুসলমান। মুসলমান ইসলামকে, মুসলিমকে ফলো করবে। আমাদের সবার প্রত্যেকটা মুসলমানের জন্য যিনি অনুপ্রেরণা, যিনি মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই সময় যুবকদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে ট্যাটু লাগানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টসপাতি লাগানো। পার্টসপাতি কি, কোথায় কি লাগায়? কাপড় চোপড়ের কোনো সৌন্দর্য নেই, ছেঁড়া কাপড়গুলো পরে। এগুলো যখন বলা হয় পাইছো কোথায়? খেলা থেকে পাইছে। কোন খেলা? বিশ্বকাপের অমুক খেলোয়াড় এটা পড়ে, আমিও পড়ি। ও ন্যাংটা, আমিও ন্যাংটা। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক এই জাতিকে, এই যুব সমাজকে আল্লাহ পাক হেফাজত করেন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা খুব অল্প সময় নিয়ে দুনিয়াতে এসেছি। চোখের সামনে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। ভাই চলে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি বাবা চলে যাচ্ছেন, চোখের সামনে দেখতে পাচ্ছি একসাথে দীর্ঘদিন সময় কাটানো স্ত্রী, মাওয়াদ্দাত ওয়া রাহমা, স্ত্রীও চলে যাচ্ছে। বাবার কাঁধে সন্তান লাশ হয়ে কবরস্থ হচ্ছে। এই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখার পরেও আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন, আমাদের জীবনের কোনো পরিবর্তন আমরা ওইভাবে লক্ষ্য করতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা মৃত্যু মানুষকে অনেক কিছু শেখায় দিতে পারে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে আমার রাসূলকে এমন প্রশ্ন করা হলো, তিনি বললেন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা বেশি 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 স্মরণ করে। তো এই মৃত্যুটা সবার সামনে একদম সুস্পষ্ট থাকার পরেও আমাদের ভিতরে সেই কেন যেন পরিবর্তনের কোনো ছোঁয়া আমরা লক্ষ্য করছি না। এটার মূল কারণ হলো আমরা যে সমাজে বসবাস করছি, সমাজটা কি আমরা ইসলামী সমাজ বলতে পারি? না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য এমন হওয়ার কথা নয়। ইসলামী সমাজে সুদ থাকবে না, ইসলামী সমাজে মাদক থাকবে না, ইসলামী সমাজে কোনো জুয়া থাকবে না। এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলুন, আছে না নাই বলেন? আচ্ছা, আজকে সকালবেলা আমার প্রতিষ্ঠান, আমার ব্যক্তিগত উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি করেছি। সেই প্রতিষ্ঠানের একটা শিক্ষার্থী, তার মা এসেছে আমার কাছে, এসে বলতেছে, কাঁদতেছে আর বলছে, উস্তাজ, আমার স্বামী 6 মাস আগেও ভালো ছিল,
কি যেন কোন বন্ধুদের খপ্পরে পড়ে সে ইয়াবা খায়। ইয়াবা এই ট্যাবলেটটা খেয়ে সে ঘুমায় না, সে মাতাল। আমার সন্তানের, আপনার ছাত্রের সকল বই সে ছিঁড়ে ফেলেছে, আমাকে মারে। আমার 2 ভরি সোনার গহনা সে মাত্র 20,000 টাকায় বিক্রি করেছে। আমার সংসার ধ্বংসের দিকে, তাকে হসপিটালে ভর্তি করিয়েছি। আমার সন্তানকে নিয়ে আমার বড় স্বপ্ন, সে সন্তানটা বড় আল্লাহওয়ালা হবে, বড় আলেম হবে। কিন্তু আমি এই বিশাল একটা বিপদের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। ওস্তাজ, আমার জন্য দোয়া করবেন। বলুন তো আমি এই মহিলাকে কি জবাবটা দেব বলেন? আমার কি জবাবটা আছে? এই বিপদে যা আপনি পড়বেন না তারও তো কোনো গ্যারান্টি নাই। আপনিও বিপদে পড়বেন, কেউ না কেউ মাদকে, কেউ না কেউ জুয়া, কেউ না কেউ সুদের এই গ্যারাকলে আক্রান্ত। কি আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বলুন তো এটা কি ইসলামী সমাজ বলা যায়? আমরা সবাই আক্রান্ত, কিন্তু সবাই রোগী, আমরা কেউ ভালো নেই। এখন এই সংকট থেকে আমি আপনি যদি মুক্ত হতে চাই, আগে নিজে ভালো হতে হবে। নিজে না ভালো হতে পারলে আমি কখনো সমাজকে ভালো করতে পারবো না। এজন্য কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কি মোল্লার না আল্লাহ? কথাটা কার বলেন তো? আল্লাহ। নিজেকে বাঁচতে হবে। এবং সবচেয়ে বড় সফল কে জানেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সে ব্যক্তি বড় সফল যে জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পেরেছে, সে ব্যক্তি সফল। আল্লাহু আকবার বলুন। এজন্য আমাকে আপনাকে সফল হতে হবে। আল্লাহ সবাইকে ভালোবাসেন না। আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? চোরকে ভালোবাসেন? ডাকাতকে ভালোবাসেন? খুনিকে ভালোবাসেন? যে বিচারের রায় দিতে নিয়ে ভুল রায় দেয়, মিথ্যা রায় দেয়, তাকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন কিছু শ্রেণীকে। কোরআনের ভাষায় আজকে আমি এর উপরে কিছু কথা বলতে চাই। লাগবে না, আস্তে দেন, একদম আস্তে, একদম আস্তে। ওই সাইডটা কম মনে হয়, একদম কমায় দেন। ও তো কাজই করে না। আচ্ছা থাক, আস্তে। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তাহলে ওটা মুভ করে দেন, মুভ। হ্যাঁ হ্যাঁ, মুভ না, বাস। হ্যাঁ, থাক 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 থাক, হয়েছে, বাস। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি সবাইকে ভালোবাসেন? কোরআন 8 ধরনের ব্যক্তিকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ তাআলা 8 ধরনের ব্যক্তিকে ভালোবাসেন। আমরা একটা শ্রেণীকে আজকে আমরা ফাইন্ড আউট করব। ধীরে ধীরে আমরা সেই ধরনের ব্যক্তিদের পরিচয়টা আজকে তুলে ধরবো, যেন আমরা সেই ধরনের ব্যক্তি যেন হতে পারি যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ভুল করার পরে যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হলো যারা তওবাকারী, যারা অপরাধ করার পরে, ভুল করার পরে যাদের মধ্যে অনুশোচনা হয়, আল্লাহ এই ভুলটা করে ফেলেছি, এই ভুলটা তুমি আমার মাফ করে না দিলে বড় বিপদে পড়ে যাব। এই অপরাধটা হয়ে গেছি, চুরি করেছি, জেনা করেছি,
এরপরে সুদের কারবার করেছিলাম, আল্লাহ বুঝতে পেরেছি আর জীবনে সুদের কারবারে যাব না, জেনার কারবারে যাব না। তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। যে বান্দা তওবার মতো তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যার তওবা কবুল হয়ে যায়, তার আগের জীবনের একটা গুনাহও থাকে না। এটা কি ছোটখাটো কোনো কথা? যার তওবা কবুল হয়, তার বিগত জীবনে আর কোনো কি গুনাহ থাকে না। সবাইকে তওবা করতে রাজি আছেন? তার তওবা করার দরকার নাই যার গুনাহ নাই। এখানে গুনাহ ছাড়া লোককে হাত তোলেন, কেউ আছেন? যদি কেউ হাত তোলেন তাহলে আমরা ভাববো উনি দুনিয়া থেকে আসেন নাই, উনি আসমান থেকে ফেরেশতা এসেছেন। তাহলে মানুষ যার নাম, তার গুনাহ আছে, এবং যার গুনাহ আছে তার তওবা করার দরকারও আছে। এবং সূরা তাওবা নামে আল্লাহ পাক একটা সূরাও নাযিল করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো। কার কথা? আল্লাহর কথা। তওবা করতে হবে, এবং সেই তওবার পরিমাণ নির্দিষ্ট নয়, যতবার মনে হয় ততবার তওবা করব আমরা। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল নিজে বলছেন আমি 100 বারেরও বেশি বার তওবা করি। বান্দা তওবা করবে কখন? বিড়ি খাইতে তো কামসা না। এ জাতি বিড়ি বেশি খায় না তওবা বেশি করে? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়, নেশা। বিড়ি হচ্ছে নেশার ছোট ভাই। সকল নেশা যে আছে এর মধ্যে ছোট ভাই হলো কি? বিড়ি। এটা ছোট ভাই, এর বড় ভাই আছে আবার, এর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বহু ভাই আছে। প্রথম হলো টানাটানি। বিড়ি মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস, লাঞ্চকে পচায় দেয়। আপনি ধোঁয়া ঢুকালেন লাঞ্চে, শেষ হয়ে গেল। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। খাচ্ছে। আজকে আমি আসলাম, আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে। আমি নাটোর হয়ে, পাবনা হয়ে, লর্ড হার্ডিন্স ব্রিজ দিয়ে, লালন শাহ ব্রিজ দিয়ে আমি ভেড়ামারা হয়ে আসতেছিলাম। ওই অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়, তামাক গাছের আবাদ হয়। এই তামাকগুলো পাতা, বড় বড় পাতা, দেখে এত সুন্দর লাগে, সবুজ পাতা, গোটা মাঠ সবুজ। একদিন আমি বহুদিন আগে এক ভাইকে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ তামাকের গাছ লাগায় রাখছে, বেড়া নাই, বেড়া দেয় না কেন? গরু ছাগল তো খায় শেষ করার কথা, হুজুর কুত্তাও খায় না। এই তামাকে পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4 পা বোঝে। কয় পা বোঝে না? 2 পা বোঝে না, খায় জন্মের মতো খায়। কেউ কেউ পুড়ে পুড়ে খায়, কেউ ডাইরেক্ট খায়। পান খান আপনি, পান খেতে কোনো আপত্তি নেই, মহেশখালীর মিষ্টি পান, এরপরে রাজশাহীর মিষ্টি পান, এই সমস্ত পানগুলো আপনি খান, পান খেতে আপত্তি নেই, পান খান, পানের রস ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্ন তো এই জায়গায়। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা বলেন তো, এই সমস্ত কাজে আমরা জড়াবো না তওবা করব? বলেন 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 বলেন, কি করব? তওবা করব। আল্লাহ, ইয়াবা খাইছি, নেশা করেছি, মদের বোতল হাতে নিয়েছি, আর জীবনে মদের বোতল হাতে নেব না, এটার নামই তওবা। আল্লাহ সব মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা বান্দার উপরে বেশি না কম? বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে না আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা, আল্লাহ বলেন, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোন বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যখন বান্দা নামাজে দাঁড়ায়, আমিও বান্দার সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে জবাব দেন হামিদানি আবাদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন
আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে তুই পর্যন্ত যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাকে মাফ করার জন্য রেডি থাকেন, আর আমার নামাজের কোনো প্রস্তুতি নাই। ছোট্ট একটা বাচ্চা একটা কবিতা আবৃত্তি করেছে, মনে আছে? আজান কানে যায়, নামাজের কোনো খেয়াল আমাদের মধ্যে থাকে না। মুয়াজ্জিন আজান দেয়, আজান কানে ঢুকছে, সব শুনতে পাচ্ছি, আমি কত বড় অবহেলা করছি নামাজের ব্যাপারে। আমার দেশে ফজরের সময়ের চিত্র যদি আমরা দেখি, বুঝছেন? আপনারা যাবেন নাকি এবার? না, থাকেন। জি ঠিক আছে ভাই। আমার দেশের ফজরের দিকে যদি আমরা তাকাই, মসজিদ কাঁদে, মসজিদে এসি লাগানো আছে। মসজিদ এখন ম্যাক্সিমাম মসজিদগুলো কাঁচা না পাকা? বলেন বলেন, শুধু পাকা না টাইলসওয়ালা? টাইলসওয়ালা। মসজিদগুলো কি সুন্দর চকচক করছে, কিন্তু ফজরের সময় মসজিদটা কাঁদে, মুসল্লি নাই, আবাদ নাই। গোটা গ্রামে 700-800 ঘর, 2000 মুসল্লি যদি আসে মসজিদ ভরে যাবে। 2000 মানুষ বসবাস করছে গ্রামের ভিতরে, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোটে 3 থেকে 4 জন, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন, আর 2 জন হলো গ্রামের ভিআইপি বুড়া। কি বুড়া? ভিআইপি বুড়া। যখন বলা হয় চাচা আপনি মসজিদ আসছেন কেন, বুড়া মানুষ বলে যে বাবা বউটা মারা গেছে, বউ যদি থাকতো আমিও আসতাম না। মূলত মুসল্লি নাই বললেই চলে। বলুন তো এমন মসজিদ পাকা কইরা জান্নাত পাওয়া যাবে? অনেক লোক আছে কি জানেন, ভাবে কি আল্লাহ আমারে তুমি টাকা দিছো, মসজিদ একখান বানায় দিয়া, মাদ্রাসা বানায় দিয়া, কিছু এতিমখানা বানায় দিয়া বলে যে জান্নাত তোমার কেনাই হয়ে গেছে। না, মসজিদ আর মাদ্রাসা বানায় নিজে নামাজের কোনো দায়িত্ব না পালন করে, নিজে নামাজ না পড়ে আপনি এটার জন্য জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে নামাজ হচ্ছে অন্যতম শর্ত। জান্নাতের চাবি কি বলেন? বলেন বলেন। জান্নাত তালা মারা, জান্নাত কি মারা? তার চাবি কি? নামাজ। তাহলে তালার জন্য কি দরকার? তালাবাসীর জন্য কি দরকার? চাবি দরকার, নামাজ দরকার। কি ঠিক আছে কিনা? ঠিক আছে। তালাবাসীর জন্য নামাজ দরকার। তাহলে এই নামাজ দিয়ে তালা খুলবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, নামাজকে কখনো কাজা করা যাবে না, নামাজকে 1 সেকেন্ডের জন্য কখনো দূরে রাখা যাবে না। নামাজটা সর্বক্ষণ আমরা আদায় করার চেষ্টা করব। হয়তো বলবেন হুজুর নামাজ সর্বক্ষণ পড়বো কেমনে? যদিও 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য শুধু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, কিন্তু সাথে নফল নামাজও দিয়েছেন। যখন কোনো বিপদ আপনার ভিতরে, আপনার সামনে যখন কোনো বিপদ লক্ষণীয় হবে, আপনি যখন কোনো বিপদ ফিল করবেন, আল্লাহ বলছেন বান্দারে যে কোনো বিপদে তুই যখন আমার কাছে সেজদায় পড়ে কাঁদিস, সেজদায় যেতে দেরি আমার দিতে তত দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত বান্দার পক্ষ থেকে ভালো কাজ আছে, আল্লাহকে খুশি করার জন্য যত আমল আছে, যত ইবাদত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই সময় অস্থির হয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য কেমন করে সেজদায় পড়ে কাঁদে।
ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের জন্য আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য সেজদায় পড়ে আমরা চাইবো কার কাছে বলেন? আস্তে বলুন, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। এই দুনিয়াতে মূলত আমাদের বন্ধু হলো তিনজন। সূরা মায়েদার দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন ইমানদারদের জীবনে বন্ধু হবে তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون جربون الله أكبر নিঃসন্দেহে ইমানদাররা শোনো, তোমাদের জীবনে বন্ধু হলো তিনজন। এক নম্বর বন্ধু কেউ নন, এক নম্বর বন্ধু হলেন যার হাতে আমার প্রাণ, যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, সূর্যের মালিক, ছোট্ট পিঁপড়ার যিনি মালিক, আবার হাতির তিনি মালিক, আবার নীল তিমির তিনি মালিক। চিল্লায় বলুন সেই মালিকের নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? আল্লাহ হচ্ছেন তোমাদের এক নম্বর বন্ধু। আল্লাহকে তোমার আগে সবার আগে চিনতে হবে। আমার আল্লাহর পরিচয়টা কি? কোরআনকে আপনি প্রশ্ন করুন, ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে আমরা আমার রবের সংক্ষিপ্ত একটা সুন্দর পরিচয় পেয়ে যাই, পরিপূর্ণ পরিচয় পেয়ে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে, দারাজ কণ্ঠে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি বলুন? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুল হু পারে। কি পারে? কুল হু পারে। 114 সূরার ভিতরে সব সূরার মধ্যে সেই সূরার নামের শব্দটা খুঁজে পাওয়া যায়। যেরকম সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার, সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হুমাযাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাহ। এরকম করে সব সূরার ভিতরে সূরার নাম খুঁজে পাওয়া যায়, কিন্তু দুটো সূরার নাম সেই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। একটা হলো সূরা ফাতিহা, এটা কি? এই জন্য অনেকে সূরা ফাতিহা পড়ে না কিন্তু আলহামদু পারে, অনেকে সূরা ইখলাস পড়ে না কিন্তু কুল হু পারে। এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বলেছেন। আমার রাসূল বলেন যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস যদি রাতের বেলা যদি 3টা বার তেলাওয়াত করে, যদি রাতের বেলা ঘুমিয়ে পড়ে, যদি কোনো বান্দা 3টা বার সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। কোন সূরা? এরকম কোন সূরা? সূরা ইখলাস আমরা বেশি করে পড়ব। এই যে বাচ্চারা কান্নাকাটি করে রাতের ভিতরে, গভীর রাত্রিতে চিৎকার মেরে ওঠে, দুষ্ট কিছু জিন থাকে, এগুলো ডিস্টার্ব করে। কি জিনের ডিস্টার্ব আছে না নাই? মানুষের ডিস্টার্ব করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো দুষ্ট জিনগুলো ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব বন্ধ করার জন্য হুজুরদের কাছে সাধারণ মানুষ যে বলে হুজুর একটু ঝাড়ফুঁক দেন, একটু পানি পড়ায় দেন, আমার বাচ্চা এই সমস্যা, যে কোনো বিপদে। কিন্তু হুজুর আবার খুব চালাকি করে, আস্তে আস্তে কয়, মনে মনে কি যেন কয়, ফু দেয়, জোরে বলে না। তো পরে আমি ছোটবেলায় এটা বুঝি নাই, ছোটবেলায় ভাবতাম যে হুজুরা মনে হয় খুব জটিল দোয়া, এই জন্য আস্তে আস্তে কয়। বড় হয়ে চিন্তা করে দেখলাম যে মনে মনে যা কয় সব আপনিও পারেন আমিও পারি। সূরা ইখলাস। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। তাহলে আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করার জন্য কে যথেষ্ট? সেই আল্লাহ তাআলার সূরা কোনটা বলেন? সূরা ইখলাস। 3 বার পড়বেন, গোটা কোরআন খতমের সমান সওয়াব। বাস গোটা কোরআন খতমের সমান সওয়াব মানে কি?
3বার এই সূরা পড়ে যা ফু দিবেন তাই কাম হয়ে যাবে। আর হুজুরের কাছে যাওয়া লাগবে না, ওয়াজ তো বিশাল একখান দিয়ে দিলেন, শেষ, হুজুর যাওয়া বন্ধ। কোথায় যাবেন? আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার কোরবানি আপনি করবেন, আপনার ঝাড়ফুঁক আপনি দিবেন, আপনার প্রয়োজন আপনি মেটাবেন, আপনার চাওয়া আপনি চাবেন, আপনার দোয়া আপনি করবেন। কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে চাবো। মনে হয় রাগ করতেছেন আপনারা? আমার জান্নাত আমাকে খুঁজে বের করতে হবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে পছন্দ করেন, এর মধ্যে আমি 1 নাম্বার বলেছি যারা তওবা করে। আরো আছে কয়টা বলেন? 7টা। বন্ধু আমাদের হবে মোট কয়জন? বলেছে 1 জন। আরো আছে কয়জন? 2 জন। একটু লাইনে লাইনে থাকি, আমরা মিলায় মিলায় কথাগুলো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কি বিশ্বকাপ খেলা আছে? আছে। আলহামদুলিল্লাহ কর। কি কবে? কি মুশকিল। এগুলোর প্রভাব কিন্তু মাহফিলে পড়েছে কিছু, বোঝেন নাই? হ্যাঁ, এগুলোর জ্বর চলছে এখন। ওদিকে পার্লামেন্টে একটু কথা শুনি মাঝে মাঝে। পার্লামেন্টেই প্রথম একসাথে ডানপন্থী, ইসলামপন্থী, ইসলামী দল এত সংখ্যক একটা জনসংখ্যা নেই। প্রথম স্বাধীনতার পরে প্রথম পার্লামেন্টের মেম্বার তারা নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে জেলা থেকে নির্বাচিত হয়েছেন তার নাম হলো সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই পার্লামেন্টে সব দাড়ি আসল দাড়ি নয়। এক দাড়িওয়ালা এমপি বললেন, আমি নাম বলতে চাচ্ছি না, এক দাড়িওয়ালা এমপি, তার দাড়ির কালার দেখে মনে হয় এত সাদা দাড়ি, মাথার চুলও সাদা, টুপিও সাদা, মুখের দাড়িও সাদা, দেখে মনে হয় জিব্রাইল যেন কেবল আসমান থেকে নাজিল হয়েছে। এই দুষ্ট কয়েকদিন আগে, 2-1 দিন আগে মনে হয় পার্লামেন্টে দাঁড়িয়ে বোরকা এবং হিজাব নিকাব নিয়ে যে আপত্তিকর কথা বলেছে, তার তওবা করা উচিত। আস্তে কোন কেন? পর্দার হুকুম এটা কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? পর্দা করা কি? যাদের পর্দা অবহেলা আছে তারা জাহান্নামী। দায়ুস কাহাকে বলে? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কারা? যারা তার বউকে উলঙ্গ করে ঘুরে বেড়ায়, যারা তাদের বউকে উলঙ্গ করে রাস্তায় তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে দায়ুস। দায়ুস কিন্তু মহিলা হয় না, দায়ুস হয় মহিলার স্বামী। সম্মানিত ভাইয়েরা, অনেক পুরুষ আছে বউকে বোরকা পড়তে দেয় না, আছে কিনা বলে? সুন্দরী বউ বিয়ে করছে, বউ সুন্দরী বউ আমার, এর আবার ঢাকতে হবে কেন? দেখেন লজিক, দেখেন। অসুন্দর হলে ঢেকে তো, দেখছেন? অসুন্দর হলে ঢেকে রাখো, আর সুন্দর হলে খুলে রাখো। বউটাকে সুন্দর করে ডিসপ্লে করে সাজায় সুজায় নিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত, লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর 1 নকটা, মেয়েদের পিঠ খালি, পেট খালি, মাথার চুল খালি, সব খালি, কপালে সুন্দর একখান সোনিয়া গান্ধীর মতো একটা নকটা। এই নকটা মুসলমানদের নয়, এই টিপ মুসলমানদের নয়। যেই কপাল দিয়ে সেজদা দেওয়া হয় সেই কপালে ওই টিপ লাগানো হারাম, হারাম, হারাম। আপনি কেন লাগাবেন এগুলো? মেয়েরা আছে নাকি মাহফিলে? আছে, মাশাআল্লাহ। ফ্যানটা খুব জোরে ঘুরতেছে, আমার তো গলা বসে যাবে। একটু ওই যে ছাড়েন, ওই উপর দিয়ে উপরে চাপ দেন, চাপ দিলে ঘুরবে চতুর্দিকে। হ্যাঁ, চাপ উপরে তুলেন, হ্যাঁ, ব্যাস, এই তো। আমি এটা বলছি অনেক আগে। আমি কি আলোচনা করব? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাতক্ষীরার মতো গোটা দেশের প্রত্যেকটা জেলাকে বানায় দাও, আমিন। এই জেলার মানুষরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের মতো গোটা দেশের মানুষের সিদ্ধান্ত যেন এক সমান হয়, আল্লাহ কবুল করুন। জানেন আপনারা কি করেছেন? কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো। কোন বিড়িখোর আছে? স্যার এমপি কেউ বিড়ি খায়? আচ্ছা, কেউ বিড়ি খায়? কারো মুখে কি দাড়ি ছাড়া কেউ আছে? পোশাক কি শর্ট না লম্বা? পোশাকও লম্বা। এলেম কালাম ভালো, এবং একজন ব্যক্তিও নন আলেম নাই, সব আলেম ওলামা। এবং আপনাদের জেলার একজন এমপি, মনে হয় উনি কালীগঞ্জ আশাশুনির হবেন, মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ। আমি আমার স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, 300 জন পার্লামেন্টারিয়ানের মধ্যে যদি এলমের যদি দিক থেকে যদি ওজন করা হয়, 1 নম্বর তালিকায় থাকবেন আপনাদের সাতক্ষীরা। আপনি চিন্তা করতে পারেন? এবং এটা আপনারা এটা রায় দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন। এর উত্তম পুরস্কার আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের 1 নম্বর বন্ধুকে জোরে বলেন কে কে কে? আমি অসুস্থ, আমাকে সুস্থ করেন কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এক ভাই এখানে আমি খাওয়ার সময় দেখলাম 28 বছর বয়স, তার ক্যান্সার হয়েছে। বলে উনি কেমো দিচ্ছেন, ওষুধ খাচ্ছেন। একটা ছেলে সন্তান তার হয়েছে, মাত্র 28 বছর, অসুস্থ। উনি বলছেন, হুজুর আমি এখন সুস্থতার দিকে ফিরছি, আল্লাহ আমাকে সুস্থ করছেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? আল্লাহ পাক। আপনি কত বড় ক্ষমতা আপনি দেখাতে পারেন। আপনি তো সামান্য একটা ফোড়ার কাছে আপনি অসহায়। ছোট্ট একটা ফোড়া হয়েছে, এই ফোড়া যখন হয় মনে হয় গোটা পৃথিবীর সব ব্যথা যেন আপনার ওই ফোড়ার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আপনি কত টাকার মালিক হয়েছেন, এক ফোড়া দিয়ে আল্লাহ পাক সব শেষ করে দিতে পারেন। এমন ক্ষমতা কার আছে? কার আছে? কার আছে? আল্লাহর আছে। তিনি তো আমার বন্ধু, তাকে ছাড়া আমি কোথায় যাব ভাই বলেন? আল্লাহকে ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে বাদ দিয়ে আপনি যাবেন কোথায়? আল্লাহ আমাকে বাদ দিলে আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু আমি যদি আল্লাহকে বাদ দিয়ে দেই আমার সব চলে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারা আমাকে তুই ভুলে যাবি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমারে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব। আযান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়াবি, আমি বড় খুশি হয়ে যাব। হাফিযু আলাস সালাহ ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা। নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাও, নামাজটাকে কন্টিনিউ করো। আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করার জন্য কোন যত জিকির পৃথিবীতে আছে, যত জিকির তুমি বুঝো, কোরআন বলছে সবচেয়ে বড় জিকির হলো নামাজে দাঁড়ানো। ফাইদা কুদিয়াতিস সালাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের জিকিরে দাঁড়ায়া যাও, রুকু করো, সিজদা দাও, তাশাহুদ পড়ো, সূরা পড়ো, তাসবিহ গুলো পড়ো, সুবহান রাব্বিয়াল আলা বলো, সুবহান রাব্বিল আযীম বলো। আল্লাহকে খুশি করার জন্য তোমার যদি 1 নম্বর কাজ হয়ে থাকে, আমার আল্লাহর জন্য তোমার উপরে তার দায়িত্ব হয়ে যায় তোমাকে জান্নাতটা বুঝায়া দেওয়া। যখন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? আল্লাহ সবার আগে চিনতে হবে কাকে? আল্লাহ 1 না 2? আল্লাহর মনে হয় বউ বাচ্চা আছে? আল্লাহর কোনো সন্তান আছে? কিন্তু অনেকে বলে যে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। আমি একটু বলতে চাই, আশপাশে অনেক ভাই নাকি খ্রিস্ট ধর্ম পালন করেছেন, অনেকে খ্রিস্টান হয়েছেন। খ্রিস্টান মিশনারি কাজ করতে আমার দেশে কোনো বাধা নাই, কিন্তু দ্বীনের প্রচার করতে আমার দেশে অনেক বাধা দেওয়া হয়েছে ইতিপূর্বে। এই মাহফিল আমি নিয়েছিলাম 2022 সালে, ফেরেশতারা আসতে দেয় নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে ফেরেশতারা এখন তো নাই। ঠিক, হ্যাঁ, নাই। আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব কি? মামু বাড়ি দিল্লি পড়বা। কথা বলেছেন 25 বছর আগে। আল্লাহ পাক এটার ফলাফল দিয়েছেন 25 বছর পরে।
বাংলাদেশে এমন একটি সময় আসবে পালানোর জন্য এক ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কি ফলাফল হয়নি? হয়েছে। মানিক মিয়া নাকি বিচারপতি কি না? কালা মানিক কোন কেন? আল্লাহ তো কালা বানায় দিয়েছে। এই বদমাইশ আল্লামা সাইদি কিনা অনেক বাজে কথা বলেছিল, একদম কলার পাতায় শোয়া দিয়ে বুঝায় দিছে আল্লাহ পারে কিনা। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা দিয়ে করবেন কি, টাকা দিয়ে করবেন কি? এক নাম্বার ধনী নাপার মালিক। নাপা খায় না? অনেকে প্যারাসিটামল বোঝে না, কিন্তু নাপা বোঝে। নাপা কোন গ্রুপ বলেন? প্যারাসিটামল একটা গ্রুপ। প্যারাসিটামলের বিভিন্ন নাম আছে, এস, নাপা, অনেক বিভিন্ন নাম থাকে। ফেনাডল অনেক নাম থাকে, ফাইরিনাল নাম থাকে। প্যারাসিটামল এটা হচ্ছে মূল গ্রুপের নাম। কিন্তু আমার দেশের মানুষ নাপার সাথে এত পরিচিত যে প্যারাসিটামল বোঝে না, কিন্তু নাপা বোঝে। সেই নাপার মালিক হচ্ছে বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান। কি সুন্দর চেহারা, মাথার চুল, মুখের দাড়ি, আল্লাহ কি সুন্দর চেহারা দিছিল। সে বাঁচার জন্য দাড়িও কাটছে, মাথার চুলও কালো বানায় ফেলছে, ড্রেস চেঞ্জ করছে বাঁচার জন্য। কিন্তু শেষমেশ কি বাঁচলো না বেইজ্জত হলো? বলেন, বাঁচলো না বেইজ্জত হলো? বেইজ্জত হলো। লাভটা কি? এজন্য আমাদের বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আমরা এক নাম্বার বন্ধু নির্বাচন করব কাকে? সম্মান দিবেন কে? সম্মান দেওয়ার মালিক কে? তিনি এক, তিনি লা শরীক, তার কোনো শরীক নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো বউ নাই। কিন্তু খ্রিস্টানরা বলে তার ছেলে আছে, তার ছেলে হলো ঈসা। যেরকম নাউজুবিল্লাহ। তার ঈমান আছে না গেছে? না, চলে গেছে। আবার ইহুদিরাও বলে, ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এই সমস্ত তাদের কল্পনার কথা, বাজে কথা। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করে নাই, তারা শুলবিদ্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিঃস্ব কুদরতে আসমানে তুলে নিয়েছেন। তিনি আবার দুনিয়াতে আসবেন, বাতিলদের মোকাবেলা করবেন, দিন বিজয়ের সংগ্রাম তিনি করবেন। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? যত কিতাব পৃথিবীতে এসেছে, যত আসমানি কিতাব এসেছে, সমস্ত কিতাব কোরআন আসার পরে সব কিতাবগুলো রহিত হয়ে গেছে। কিতাবকে মানতে, কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে, কিন্তু কিতাবের ভিতরে যে কথাগুলো, সেই কথাগুলোর কোনো স্থায়িত্ব নাই, সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যে কিতাব চিরবিকৃত, চির সুরক্ষিত, কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তার নাম কি? চিল্লায় বলুন, তার নাম কি? সে কোরআন বলছে না। ঈসা আলাইহিস সালাম তিনি আবার পৃথিবীতে আসবেন। তারা শুলবিদ্ধ করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। এটা মিথ্যা, আজে বাজে কথা তারা বলে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইহুদিদের যে চিন্তা, খ্রিস্টানদের যে চিন্তা, নবীকে আল্লাহর ছেলে বানায় দেওয়া, সূরা ইখলাসের সাথে কি এটার কোনো মিল আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। আল্লাহর মতোই তার সমকক্ষ কেউ নেই পৃথিবীতে। তিনি শুধু আমার রব নন, তিনি ছোট্ট প্রাণীর রব, বড় প্রাণীর রব। বিশাল বড় বড় প্রাণী সমুদ্রে বিচরণ করে। স্থলভাগের মানুষ আর কতটুকু মানুষ খাবার খায়, তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডাবল খাবার রিজিক আল্লাহ পাক জলভাগের প্রাণীদের জন্য বরাদ্দ করেছেন। শুধু একটা প্রাণীর নাম নেব, জলভাগের এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ, নীল তিমি। সেই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করায় হলো 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই? মনে হয় আমরা তার চেয়ে বেশি খাইছি নাকি? একদিনে খাই হলো 50 থেকে 60 মণ। এবং সে দুধটা বের হয় হলো 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা স্তনের বাট দিয়ে বের হয়। আল্লাহু আকবার। 50 থেকে 60 মণ তো কম সব ব্যাপার না, বিশাল ব্যাপার। এই দুধগুলো
নীল তিমি তার বাচ্চাগুলোকে খাওয়ায়। কে দেন? আসতে বলবেন না, কে দেন? এক একটা নীল তিমির গায়ে 1700 হর্স পাওয়ার, 1700 ঘোড়ার গায়ের যে শক্তি, এই এক প্রাণীর ভিতরে আল্লাহ পাক তার চেয়ে বেশি শক্তি দিয়েছে। জাহাজ আটকায় দেয়, জাহাজ, বড় বড় জাহাজ সমুদ্রে চলতেছে, পিছন দিক থেকে সে আটকায় দেয়। জাহাজ যে জাহাজের যে নাবিক, জাহাজ যে চালায়, সে ড্রাইভার মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আটকালো কে? পরে দেখা যায় যে নীল তিমি তাকে আটকায় ফেলেছে। এরপর সে যখন সরে যায়, আবার জাহাজ চলতে থাকে। কেউ কি আল্লাহু আকবার বলবেন না? এই বিশাল বড় বড় প্রাণী কে চালান? আল্লাহ পাক চালান। আবার ছোট্ট প্রাণী পিঁপড়া কে দেখেন? আছে না পিঁপড়ার নামে সূরা আছে না? সূরাতুন নামল, সূরাতুন নামল। আল্লাহ পাক পিঁপড়া নামে একটা সূরা নাযিল করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছিলেন যে তিনি শুধু মানুষের ভাষা বুঝতেন না, পৃথিবীর সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। মানতিকুত তায়র, তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতেন। পিঁপড়া একদিন তার সদস্যদেরকে বলতেছে, এই ইয়া আইয়ুহান নামলা, তোমরা হে পিঁপড়ার দলেরা, পিঁপড়ারা তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ে পদপিষ্ট হয়ে সব মরে যাবে, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ো। এটা শুনতে পেলেন, এই আওয়াজটাও শুনতে পেয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। তখন ওই পিঁপড়াকে হাতের তালুতে তুলে নিয়ে দুই বাদশা কথোপকথন চলছে। আচ্ছা, পিঁপড়ার রাজা আর হচ্ছে মানুষের রাজা, দুইজন কথা বলতেছে। আল্লাহু আকবার। এত বড় জ্ঞানী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। গোটা বিশ্ব তিনি রাজত্ব করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীরা রাজত্ব করে, নবীরা দেশ চালায়, নবীরা রাষ্ট্র চালায়, আর আমার দেশের কাঠমোল্লা কিছু তারা বলে না ইসলামের রাজনীতি নাই। দুঃখ রাখি কোথায়? কি ঠিক আছে না? নবীরা দেশ চালাইছে, নবীরা রাষ্ট্র চালাইছে, নবীরা গোটা বিশ্ব শাসন করেছে, আর আমার দেশের কিছু কাঠমোল্লা বলে ইসলামে কি নাই? রাজনীতি। আচ্ছা বলেন তো, চোররা দেশ চালানো ভালো না আলেমরা দেশ চালানো ভালো? বলেন 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 বলেন। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা? তাহলে চোর দেশ চালাবে, আলেমরা বসে থাকবে, এটা কি মানায়? আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রাসূল ওই রাষ্ট্রের নাগরিক হবেন, এটা মানানসই হতে পারে না। আবু জেহেলকে আল্লাহ পাক খতম করে রাসূলকে রাষ্ট্রনায়ক বানায় দিয়েছে। এটা বুঝতে হবে। কখনো আপনি সুদ বন্ধ করতে পারবেন না ওয়াজ করে, আপনি জেনার আইন কখনো বন্ধ করতে পারবেন না যতক্ষণ না রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি না পৌঁছতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি 1000 বছর ওয়াজ করে জেনা, মদ, সুদ বন্ধ করা যাবে না। আজকে পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে বোরকার বিরুদ্ধে কথা বলে, নেকাবের বিরুদ্ধে কথা বলে, হিজাবের বিরুদ্ধে যারা কথা বলে, তারা সবগুলোর ভিতরে তাদের দেহের মধ্যে আবু জেহেল, হামান, নমরুদের রক্ত লুকানো আছে। পর্দা করা কি? আরো জোরে বলেন, পর্দা করা কি? মনে হয় দুর্বল ফরজ। ফরজ কি কোনো দুর্বল আছে নাকি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনটা দুর্বল ফরজের নামাজ? হ্যাঁ, ফরজ তো ফরজই, ফরজের কোনো দুর্বল আছে নাকি? অনেকে নামাজ পড়তে রাজি আছে কিন্তু পর্দা করতে রাজি নাই। পর্দা ছাড়া কি নামাজ হবে? কোন মহিলা যদি মাথার কাপড় খুলে যদি নামাজে দাঁড়ায়, নামাজ হবে? তাহলে পর্দা আগে না নামাজ আগে? বলেন বলেন। মহিলা নামাজে দাঁড়াবে, তার মাথার চুল ঢাকা আগে দরকার না নামাজ আগে দরকার? আর এই উল্লুক ভাল্লুক মূর্খগুলো বলে ইসলামে কোনো ড্রেস কোড নাই। একজন বলেছে ইসলামে নাকি কোনো ড্রেস কোড নাই, অথচ আল্লাহ পাক বলছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন বাইরে যাবে, তারা তাদের মাথা থেকে জিলবাব, তাদের মাথা থেকে একটা লম্বা চাদর একদম ছেড়ে দেবে, যেন তাদের অবয়ব যেন পরপুরুষের দৃষ্টিগোচর না হয়। আল্লাহ পাক স্পষ্ট করে জানায়া দিলেন। আর এরা বলছে ইসলামে কোনো ড্রেস কোড নাই। এগুলো বাজে কথা, বেহুদা কথা। তারা যদি ভুল করে বলেন, তারা তওবা করা উচিত। আর যদি প্ল্যান করে যদি এমন কোনো সিদ্ধান্ত না হয়, বোরকার বিরুদ্ধে আমরা তাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহু
ক্ষমতায় যাওয়ার আগে বলা হলো মদিনার সনদে আমরা দেশ পরিচালনা করব। শিক্ষা প্রতিমন্ত্রী তিনি তার বক্তৃতায় বলেছেন আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে নাচ গান আমরা বাধ্যতামূলক করব। এই সমস্ত কথা শুনলে পরে শয়তানের লজ্জা পায়। নাচ গানের মধ্যে কোনো কল্যাণ আছে? নাচ গান যে করা হয়, হাজার হাজার পুরুষের সামনে একজন মহিলা নাচতেছে। আমার দেশে এমন অসভ্য বাপও আছে, মেয়ে নাচে, বাপ হাতের তালি মারে, আছে না নাই? থাপ্পড় মেরে 32 দাঁত ভেঙে ফেলা দরকার। অসভ্য বাপ এগুলো। সম্মানিত ভাইরা, আমাদের মার সম্মান, আমাদের মেয়ের সম্মান, আমাদের বোনের সম্মান আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। মেয়েদের সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ধর্ষণ, জেনা, এই সমস্ত অপকর্মকে বন্ধ করার জন্য হাজার আইন পাশ করা হোক, কোনো কাম হবে না যতক্ষণ না পর্দা নিশ্চিত না করা হবে। এই বিধানটা কার? আল্লাহ পাকের। আমার নবীজি একদিন বলছেন, আয়েশা, এক অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি ভিতরে চলে যাও। আমার নবীজি বললেন, আয়েশা তুমি ভিতরে চলে যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সঙ্গে দেখা করতে আসে সে তো চোখে দেখে না, সে তো আমাকে দেখতে পাচ্ছে না। রাসূল বলছেন, সে চোখে না দেখতে পারো, তোমার কি চোখ নাই? তোমার তো গুনাহ হয়ে যাবে, যাও ভিতরে চলে যাও। সেই সময় আমার নবীর চক্ষু রক্তিমাকার ধারণ করলো, তিনি লাল হয়ে গেলেন, খেপে গেলেন, রেগে গেলেন। আমার নবীজি পর্দার ব্যাপারে এতটুকু যত্নশীল ছিলেন। পর্দার ব্যাপারে আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। আমার মা বোন যারা মাহফিলে আসছেন, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সমস্ত ফরজ হুকুম ঠিক রেখে চললেন, পর্দাটা আপনি সম্পূর্ণ লঙ্ঘন করে দুনিয়া থেকে বিদায় নিলেন, কোনো লাভ হবে না। অর্থাৎ ওই ব্যক্তির মতো যার মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নেই। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পর্দার বিষয়টা আপনি যদি কমপ্লিট ঠিক রাখতে পারেন, এই পর্দা আপনাকে জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের সামনে আল্লাহ পাক পর্দা করে জান্নাতটা আপনার জন্য খুলে খুলে দিবে। আল্লাহ পাক মাদেরকে ফরজ পর্দা পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলমানদের, ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। কয়জন বলেন তো? 1 নাম্বার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। 3 হবেন। 1 নাম্বার বন্ধু যিনি সবার রব। একটা পাখি আছে আকাশে ওড়ে,